আমি সেদিন গিয়েছিলাম ওই কালিয়া বনের শিকার করতে। সেখান থেকে বড্ড জল পিপেছা আমি গিয়েছিলাম মেঘবিন্দু জল খাওয়ার জন্য ওই রবি কাজীর বাড়িতে। সেখানে সেখানে যে দেখলাম যেমন তার রূপ যেমন তার চেহারা, আমি তার রূপে একেবারে অবস্থানা হয়েছি। এখন আমি কি কৌশলে ওই ফলে যেমন করেই হোক না কেন ওই সুন্দরীকে ঘুরাই আমি আদেশ করেন বড় হুজুর, আমাকে কি জন্য স্মরণ করেছেন হুজুর? হয়ে যা আমার জানের দোষ রহমান খানকে আমার বৈঠকখানায় আসতে বল। যা জলদি করে যা হুজুর, আমি তবেই যাচ্ছি। আমি জানি ওই গোড়াইকে পেতে হলে ওই ডাক্তার রহমানকে আমার হুজুর, এসো 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 দোষ এসো কতদিন আজ বহুদিন হয়ে গেলে তোমার সাথে আমার সাক্ষাৎ হচ্ছে না। তাই আমি পাঠিয়েছিলাম আমার বাড়ির চাকরকে তোমাকে ডাকার জন্য। তুমি কেমন আছো দোষ? আমি খুব ভালো আছি। কেমন আছো? বসো বসো দোষ। তাহলে শোনো দোষ, বলো দোষ। আমি গিয়েছিলাম ওই কালিয়া বনে শিকার খুঁজতে। সেখানে যে বড্ড জল পিপাসায় আমি গিয়েছিলাম ওই রফিকের বাড়ি মেঘবিন্দু জল খাওয়ার জন্য। সেখানে যে দেখেছি জানো দোষ, বলো। সেখানে গুরু নামের একটি সুন্দরী মেয়ে দেখেছি। যেমন করে হোক আমি তাকে চাই। তুমি ওই গুনাইকে পাবে। আমার একটি কথা আছে দোষ। বলো তোমার স্ত্রী এরকম একটা দুটা পাঁচটা সাতটা বিবি করে থাকলে আমি হলাম 9 লক্ষ টাকার জমিদার। আগে যে আমার ঘরে বিবি ছিল সে তো একেবারে পুরাতন হয়ে গেছে। এখন আমার নতুন জিনিস দরকার। বলো দোষ, আমি থাকতে আমার কোন চিন্তা নাই। তুমি পাবে পাবে। কিন্তু একটি কথা আছে। কি কথা দোস্ত? কিছু মাল পানি যে খরচ করতে হবে। তোমার
মাত্র তুমি তুমি এখানে বসো দোষ, তুমি বসো। আমি মাত্র 500 টাকা দিয়ে আসি দোষ। চেয়ারম্যান দৌলতজি খা, তুমি ঘুঘু দেখেছ, ঘুঘুর ফাঁদ দেখনি। আমি হলাম গিয়ে ডাক্তার রহমান খান। যেদিন আমার বাবা মারা যায় সেদিন আমার সংসারে ছিল ভূবাবাও অনাটন। তখন আমি ভাবলাম যে আমার কাছে কোনো টাকা করি নেই। তখন আমি ওই ডাক্তার রহমান খান কাছে যাই। আমি অনেক কৌশলে ওই ডাক্তার রহমান থাকে বলে বলে বলছে কিছু টাকা নিয়ে আমি ওই বিলেত লেখাপড়া করার জন্য যাই। তারপর আমার একটি বোন ছিল ঝালেহা। বিলেত যাব, আমি তাকে কার কাছে রেখে যাব? আমার কেউ ছিল না এই দুনিয়াতে। আর আমি ওই চেয়ারম্যান দৌলতজির কাছে আমার রেখে যাই। তারপর আমার বোন সালেহা যদি একদিন ওই নদীর ঘাটে গোসল করতে যায়, তার ভিজা শরীরে দেখে তাকে ওই চেয়ারম্যান দৌলতজির ঘাড় খুব লোক। তারপর সে আমার বোনের দরজা ভেঙে ইজ্জত লুণ্ঠন করে। তারপরে আমাকে যখন বলে দিতে চায়, তখন আমার ছোট বোন ও আমার স্ত্রী ওই চেয়ারম্যান গুলি করে তাকে হত্যা করে। সে কথা আমি যখন শুনতে পাই, সেই দিন থেকে আমার মুখে জলে অগ্নি শিকার আগুন ধরে। আমি কিভাবে ওই আমার স্ত্রী ও আমার বোনের প্রতিশোধ নেব? তারপর আমি ওই বিলেত থেকে আসার পর ওই পিছন পিছনে আমি লেগে থাকি। তবে আমার সুযোগ আসবে, ধীরে ধীরে এসেছে সেই সুযোগ। কিভাবে? ওই গুনায়। ওই গুনায় হচ্ছে আমার শুরুকে তার। তারপর আমি ওই গুনায় গিয়ে দিয়ে গাদার পৃষ্ঠে উঠিয়ে চেয়ারম্যান দৌলতকে এই শালক গ্রামে পুরোটা আমি সমাজে ঘুরাবো। আর ওই শালক গ্রামের প্রজাদের উপর যে অত্যাচার করছে তার আমি তবে আমার নাম my dear friend, my dear good.
আমি তো তোমার অপেক্ষায় আছি। তুমি আমার জানের দোষ, হ্যাঁ। তুমি আমার জানের দোষ। হ্যাঁ, এই নাও দোষ। ভাই, আমি এই টাকাটা রেখে দিলাম। আমি আজই যাবো ওই ভিক্ষারির কাজীর বাড়ি ঘোড়ায়ের বিয়ের প্রস্তাব নিয়ে। যাও দোষ। হ্যাঁ, রফিক কাজী যদি স্বেচ্ছায় রাজি না হয়, তাই না হলে আমি তাকে জোর করে হত্যা করবো। আর ওই জুনাইকে আমি যেভাবেই হোক আমি তোমার জন্য রাজি করবো। চাই আমি ওই কাজীর বাড়ি। লোক, তবে থাকো, তোমার কাজ একেবারেই হয়ে যাবে। আমার হৃদয়ে লেগেছে রূপের নেশা। আমি যে একেবারে মাতোয়ারা। যাও দোষ, যাও, তুমি যেমন করেই হোক ওই রফিক কাজীকে রাজি করিয়ে আমার কাছে আমার প্রিয়তমা সুন্দরী গোলাইকে ছেড়ে দাও।